সবাইকে স্বাগত জানায় বাংলা জ্ঞান মুকুট চ্যানেলে। ইতিহাসে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্লাস 11-এর সেমিস্টার পরীক্ষা হতে চলেছে। সেমিস্টার টু এই প্রথমবার হতে চলেছে। তোমরা সেমিস্টার 2 পরীক্ষা নিয়ে কি একটু চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই, আমরা আছি তোমাদের সাথে। তোমাদের জন্য পরীক্ষার মাত্র 15-20 দিন আগে নিয়ে চলে আসতে চলেছি এক সিরিজ। তো তোমরা এই চ্যানেলে আমাদের সাথে থাকো। ক্লাস 11-এ পশ্চিমবঙ্গে গণিতের সেরা ঠিকানা নিয়ে আমরা চলে এসেছি। পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে ক্লাস 11-এ যারা পড়ছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। এখানে সেমিস্টার 2 এ ম্যাথামেটিক্স যারা পড়ছো, অর্থাৎ পিওর সায়েন্সে ম্যাথস বা গণিত যাদের আছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট সিরিজ শুরু করছি আমরা। তার সরল রেখা চ্যাপ্টার থেকে স্টার্ট করব। সরল রেখা চ্যাপ্টারের ক্লাস 1 ফার্স্ট ক্লাস এটা। এখানে আমরা থিওরিটিক্যাল কনসেপ্টস গুলো, যেগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে প্রয়োজন হবে, সেইগুলো ডিটেলস আমরা বলে দেবো যে কোন কোন ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হবে। সেই ভিডিও নিয়ে আমরা এসেছি। এটা লাস্ট মিনিট প্রিপারেশন, খুব অল্প সময়ে তোমাদের প্রস্তুতি এখানে আমরা তৈরি করে দেবো। এরপরে পরপর সমস্ত চ্যাপ্টারের থিওরি এবং প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম আমরা নিয়ে আসতে চলেছি। যে প্রবলেমগুলো সারা ইউটিউবে তোমাদেরকে কেউ বলবে না, সেই প্রবলেমগুলো নিয়ে আসতে চলেছি। আর পরীক্ষায় কমন পাওয়া একেবারে নিশ্চিত হয়ে যেতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম চ্যাপ্টারের ফার্স্ট থিওরিটিক্যাল কনসেপ্টসে আমরা কি পাচ্ছি। আমি রইলাম প্রীতম স্যার তোমাদের সাথে। তোমাদের কোনো রকম সুবিধা অসুবিধাতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তোমরা পেয়ে যাচ্ছ। এবার চলো আমরা ক্লাসে। প্রথম প্রশ্ন রয়েছে সরল রেখা কি। কোনো বিন্দু যদি দিক পরিবর্তন না করে কোনো সমতলে গতিশীল থাকে তাহলে তার সঞ্চার পথকে সরল রেখা বলে। এত জটিল সংজ্ঞার আমার দরকার নেই। আমরা সোজা কথায় মনে রাখবো, এটা যদি একটা বিন্দু হয়, এই বিন্দুটাকে এরকম কোনো দিকে দিক পরিবর্তন না করে একটা নির্দিষ্ট দিকে সে যদি যেতে থাকে কোনো সমতলের ওপর, তাহলে যে জ্যামিতিক চিত্রটা তৈরি হচ্ছে সেই জ্যামিতিক চিত্রটাই হলো সরল রেখা। তার দুই প্রান্তে আমরা নামকরণ করে দেব। তাহলে এখানে এবিটা হলো একটা সরল রেখা। এবারে এই সরল রেখার আমরা বেশ কিছু ফরমেশন শিখবো। দেখো, আমরা যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমরা সরল রেখার সমীকরণগুলোকে দেখেছি। x+2y মানে 6, x+5y = 7, 3x - y = 8। এইবার এই সরল রেখার সমীকরণগুলো আমরা কি করে পেয়েছিলাম এবং তাদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম বৈশিষ্ট্য আসছে নতি এবং প্রবণতা। কোন সরল রেখার নতি বলতে আমরা কি বোঝাচ্ছি। তো দেখো, এই যে আমি সরল রেখাটি এঁকেছি এবি সরল রেখা, সেই এবি সরল রেখাটি আমরা দেখতে পাচ্ছি এবি সরল রেখা, এই যে এখানে আঁকা হয়েছে, সেই এবি সরল রেখাটি এক্স অক্ষের সাথে থিটা কোণ তৈরি করেছে। এটাই হচ্ছে নতি। কতটা নতি? নতি মানে আমার এক্স অক্ষের সাথে কতটা কোণ তৈরি করেছে, সেই কোণের পরিমাপটাই হচ্ছে নতি, থিটা। আর প্রবণতা বা নতি মাত্রা কাকে বলছি? এই যে থিটাটা পেয়েছিলাম তার উপর ট্যান অ্যাপ্লাই করো, মানে ট্যানজেন্ট, ট্রিগোনোমেট্রির যে ট্যান আছে সেই ট্যানকে আমরা অ্যাপ্লাই করব। করলে ট্যান থিটার একটা ভ্যালু পাবো। ট্যান থিটার যে ভ্যালুটা পাবো সেটাই হবে এই সরল রেখা মানে এবি সরল রেখার নতিমাত্রা বা প্রবণতা। স্লোপ বলা হয় একে ইংরেজিতে, স্লোপ বা গ্রেডিয়েন্ট। এবারে আমরা দেখে নেব পরে কি আসছে। বলছে দুটি প্রদত্ত বিন্দুর সংযোজক সরল রেখার প্রবণতা নির্ণয়। মানে আমাকে দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। যেমন দেখো এখানে পি পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হলো x1 y1, আর কিউ আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক হলো x2 y2। এই পি আর কিউ বিন্দুগামী একটি সরল রেখা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, এই যে সরল রেখাটা যেটা পি আর কিউ বিন্দু দিয়ে যাচ্ছে, যেখানে পি আর কিউ বিন্দু স্থানাঙ্কটা আমি জানি, তাহলে এই পি কিউ সরল রেখাটির প্রবণতা কত? প্রবণতাটা বের করা খুব সোজা। কোনো একটি বিন্দুর y এর অংশ অর্থাৎ কোটি বিয়োগ অন্য আরেকটি বিন্দুর y এর অংশ অর্থাৎ কোটি, তার মানে y1 - y2। আমি কোটিগুলোকে বিয়োগ করলাম, সেটাকে ভাগ করছি ভুজগুলোকে বিয়োগ করে। তাহলে y1 - y2 / x1 - x2।
অর্থাৎ কোনো একটি সরলরেখা যদি দুটি সরলরেখার উপর যে কোনো দুটি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তাহলে সেই সরলরেখার প্রবণতা বার করার বা নতি বের করার, স্লোপ, গ্রেডিয়েন্ট যাই বলো সেটা বের করার আমরা সূত্রটা জেনে নিলাম, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এবারে দেখো আমাকে বলছে এক্স অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ। মানে সরলরেখা তো অনেক রকম হতে পারে, আমরা যখন ওটাকে গ্রাফে প্লট করছি, গ্রাফে আঁকছি, তখন কি হতে পারে, গ্রাফে আমাদের দুটো অক্ষ থাকে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো সরলরেখা আঁকা হয়, যেমন দেখো এই ছবিটাতে এই ও এক্স, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এর সমান্তরাল এখানে একটি সরলরেখা আঁকা হয়েছে, এখানেও আরেকটি আঁকা হয়েছে। তো এই সরলরেখার সমীকরণ কত হবে, y ইজিক্যাল টু বি, কনস্ট্যান্ট। মানে সোজা কথায় আমাকে আগে দেখতে হবে এই যে অক্ষ এক্স অক্ষ থেকে এই সরলরেখাটি কতটা দূরত্বে আছে। কি করে বার করব, আমি যদি গ্রাফ পেপারে আঁকি, তাহলে এই যে অরিজিন থেকে আমি গুনতে গুনতে উপরের দিকে যাব, এই জায়গাটাতে এখানে কতটি ঘর, কতটা দূরত্ব আমি অতিক্রম করছি সেটা দেখে নেব, সেই মানটা আমি ডান দিকে y এর পাশে বসিয়ে দেব, y ইজ ইকুয়াল টু বি। একই রকম ভাবে যদি নিচের দিকে হয়, আমি মূল বিন্দু থেকে নিচের দিকে গুনবো, যতটা দূরত্ব হবে সেটা y ইজিক্যাল টু মাইনাস বি মাইনাস সি এ, যেরকম কনস্ট্যান্ট আসবে সেই অনুসারে আমি বসিয়ে দেব। তো এটা হলো আমার এক্স অক্ষ এবং তার এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর ঠিক এক্স অক্ষের সমীকরণটা কি, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইজিক্যাল টু 0। কারণ আমি এক্স অক্ষের ওপরে যখন দাঁড়িয়ে আছি, তখন আমি ওয়াই অক্ষ বরাবর না উপরের দিকে যাচ্ছি না নিচের দিকে যাচ্ছি, তার মানে ওয়াই অক্ষের দিকে কোনো প্রকার মুভমেন্ট আমার হচ্ছে না। তার মানে আমার এক্স অক্ষের সমীকরণটা হয়ে যাবে y ইজ ইকুয়াল টু 0। একই রকম ভাবে যদি আমি ওয়াই অক্ষ ও তার সমান্তরাল সরলরেখার সমীকরণ নিয়ে ভাবি, তাহলে কি দেখতে পাবো, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটি হচ্ছে এক্স ইজিক্যাল টু ধ্রুবক, মানে এক্স ইজিক্যাল টু কনস্ট্যান্ট বা এক্স ইজিক্যাল টু এ, যেটা এখানে দেখা হয়েছে। দেখো এটা হলো আবার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা এটা, এর সমীকরণ হচ্ছে এক্স ইজিক্যাল টু এ। যদি বাদিকে কি হয়ে যাবে, এক্স ইজিক্যাল টু মাইনাস এ। আর ওয়াই অক্ষের নিজের সমীকরণ কত, দেখো ওয়াই অক্ষের ওপরে যখন আছি তখন আমি না ডান দিকে যাচ্ছি না বাদিকে যাচ্ছি, মানে ঠিক অক্ষের উপরে আছি। তাহলে এক্স বরাবর, কিন্তু এক্স অক্ষ বরাবর আমার কোনো প্রকার মুভমেন্ট বা নড়নচড়ন নেই, আমি নড়াচড়া করছি না এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষের দিকে। তার মানে এক্স অর্থাৎ ভুজ অংশটা শূন্য, তার মানে আমার ওয়াই অক্ষের সমীকরণ হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0। এবারে আসছি আমরা পরের অংশ, প্রবণতা ছেদিতাংশ আকার। মানে আমি কোনো একটা সরলরেখার যদি প্রবণতা জানি আর তার ছবিটা জানি, তাহলে সেটা কিরকম আকারের সমীকরণ হবে সেটা আমি বের করার চেষ্টা করছি। ধরো এখানে এই যে এবি সরলরেখাটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই এবি সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করেছে, তাহলে তার প্রবণতা কত, ট্যান থিটা, মানে এম। এম প্রবণতা বা গ্রেডিয়েন্ট বা স্লোপ যেটাই বলো, সেটার ভ্যালু হচ্ছে ট্যান থিটা, যেটাকে আমরা এম দিয়ে চিহ্নিতকরণ করেছি, ডিনোট করেছি। তাহলে এখানে আমার প্রবণতাটা কত, এম বা ট্যান থিটা। আর এই যে সরলরেখা এবি, সেই সরলরেখাটি ওয়াই অক্ষকে যে অংশটুকুতে ছেদ করেছে, অর্থাৎ মূল বিন্দু থেকে এই ওয়াই অক্ষ ও এবি সরলরেখার ছেদ বিন্দু, ওয়াই অক্ষ ও এবি সরলরেখার ছেদ বিন্দুকে সি, সি থেকে মূল বিন্দুর দূরত্ব হয়ে যাচ্ছে ধরো স্মল সি একক, স্মল সি একক। তাহলে আমার প্রবণতা ছেদিতাংশ আকারের সমীকরণটি হবে y is equal to mx plus c, মানে y is equal to প্রবণতা গুণ x যোগ y অক্ষের ছেদিতাংশ, সেই মানটাই বসিয়ে দিয়েছি আমি, তাহলেই পেয়ে গেছি y is equal to mx plus c। এবারে আমরা দেখে নিচ্ছি পরের অংশ, বিন্দু প্রবণতা আকার। মানে কোনো একটি সরলরেখার ওপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক আমার জানা আছে, আর
সরলরেখাটির প্রবণতাও আমার জানা আছে, মানে গ্রেডিয়েন্ট বা স্লোপ, সেটা আমি জানি। সেটা যদি জানি তাহলে প্রশ্নটা উঠে আসছে যে সরলরেখাটির সমীকরণ কত হবে। সমীকরণটি হয়ে যাচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে প্রশ্ন হলো টার্মগুলো কি। এম মানে আমরা জানি, এম মানে গ্রেডিয়েন্ট বা প্রবণতা। আর এক্স ওয়ান ওয়াই ওয়ান কি, এই এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে কিউটা তুমি দেখতে পাচ্ছ, কিউ এক্স ওয়ান ওয়াই ওয়ান হলো সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমার জানা আছে। আর পি হচ্ছে এটা চলমান বিন্দু, মানে ভেরিয়েবল পয়েন্ট। এই সরলরেখার উপর একটা ভেরিয়েবল পয়েন্ট হলো পি, যেটার স্থানাঙ্ক আমি ধরেছি এক্স ওয়াই। তাহলে আমার সরলরেখাটির সমীকরণ কি দাঁড়ালো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। যাবো পরের পার্টে। এরপরে কি আছে, দুই বিন্দু আকার, মানে ধরো কোনো একটি সরলরেখার উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণটা আমাকে বের করতে হবে। সমীকরণটা কেমন হবে, তুমি ধরো একটি বিন্দুর স্থানাঙ্ক পি ধরে নাও এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ ধরে নাও এক্স টু ওয়াই টু। তাহলে এবি সরলরেখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইজিক্যাল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখানে একটু বলে রাখি, তুমি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর জায়গায় যদি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লেখো তাতেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে এই এক্স টু মাইনাস এক্স ওয়ান কেও এক্স ওয়ান মাইনাস এক্স টু লিখতে হবে। এবারে আসছি আমরা ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম কেমন হয়, এইরকম দেখতে হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু ওয়ান। এটা পাচ্ছি কি করে, খুব সোজা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো সরলরেখার ছবি আঁকার প্রয়োজন হয় এবং তার সমীকরণটা জানা থাকে, তাহলে এই ছেদিতাংশ আকারে আনারই চেষ্টা করব, তাহলে আমার ছবি আঁকাটা সহজ হয়ে যাবে। কেন আসছি আমি এবার দেখো, এই যে এখানে নিচে এ আছে, তো মানে আমি সোজা কথায় যদি ছবি দিয়ে বলার চেষ্টা করি, এখানে এ বি একটা সরলরেখা। এই এ বি সরলরেখাটি কি করেছে, এক্স অক্ষকে এই এ বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুর স্থানাঙ্ক ধরো আমার জানা আছে এ কমা জিরো, আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক হলো জিরো কমা বি। তার মানে এই যে এ ছেদ বিন্দুটি, এক্স অক্ষের সাথে যে ছেদ বিন্দুটি সরলরেখায়, সেটি মূল বিন্দু থেকে এ একক দূরে অবস্থিত, আর ওয়াই অক্ষের সাথে সরলরেখাটির যে ছেদ বিন্দু অর্থাৎ বি, সেটিও মূল বিন্দু থেকে বি একক দূরে অবস্থিত। তখন আমার সরলরেখার সমীকরণটি হয়ে যাবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু ওয়ান। মানে এক্স এর নিচে আমি কাকে লিখছি, এক্স অক্ষের ছেদিতাংশ, আর ওয়াই এর নিচে কাকে লিখছি, ওয়াই অক্ষের সঙ্গে ছেদিতাংশের দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে হয়ে গেল আমার সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজিক্যাল টু ওয়ান। এবারে আসছে সাধারণ আকার, জেনারেল ফর্ম। জেনারেল ফর্মটা কি, জেনারেল ফর্ম হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি তিনজনেই কিন্তু ধ্রুবক, তিনজনেই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরোর একটা এক্সাম্পল দেখি আমরা, টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো। এটা কিন্তু একটা উদাহরণ। এবার এই এ বি সিটা তো আমি রিয়েল নাম্বার বলছি, তাহলে এরা কিন্তু নেগেটিভও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এবারে আসছি আমি অভিলম্ব আকার। অভিলম্ব আকারটা কেমন, ধরো এবি একটি সরলরেখা, এবি একটি সরলরেখা এবং সেই সরলরেখার উপর মূল বিন্দু থেকে একটি লম্ব ওপি অঙ্কন করা হয়েছে। ওপি লম্বটা সরলরেখাটাকে পি বিন্দুতে ছেদ করেছে। এবারে আমরা কি করব, ও বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটাকে যদি আমরা বের করে নিতে পারি, সেটা কত, স্মল পি। সেই যে লম্ব দূরত্ব, সেটা যেই আমরা পেয়ে যাব, তখন তখন আমরা আরেকটা জিনিস আমাদের খুঁজে বার করতে হবে, যে এই যে লম্বটা আমি এঁকেছি ওপি, সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ করেছে, কত কোণ করেছে, এখানে আলফা কোণ করেছে। তাহলে কি বললাম,
আমাকে এবি একটি সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার ওপর আমি মূল বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম, লম্বটা হলো ওপি। এই ওপি লম্বটি এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করেছে, আর ওপির যে দৈর্ঘ্য সেটি হলো স্মল পি। তখন আমার এই যে এবি সরলরেখা, সেই এবি সরলরেখার সমীকরণ অভিলম্ব আকারে কি হয়ে যাবে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু স্মল পি, এইটি হয়ে যাবে আমার সমীকরণ। এবারে আসছে ছেদিদাংশ আকার, ইন্টারসেপ্ট কোণ কিভাবে পাবো। মানে আমাকে একটা সরলরেখার সমীকরণ সাধারণ আকারে দেওয়া আছে, অর্থাৎ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 ফর্মে দেওয়া আছে। আমি এইখান থেকে ছেদিদাংশ আকারে নিয়ে যেতে চাইছি যাতে আমার আঁকতে সুবিধা হয়। তাহলে কি করব, সবার আগে এই যে কনস্ট্যান্টটা আছে, সিটা আছে, তাকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে সরলরেখাটির সমীকরণ কি হয়ে যাবে, এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস সি। এবারে কি করবো, এই যে মাইনাস সি আছে সেটা দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ করে দেবো। তাহলে হলো এ এক্স বাই মাইনাস সি প্লাস বিওয়াই বাই মাইনাস সি, ডান দিকটা 1 হয়ে গেল। তাহলে এটা পেলাম। এবারে কি করব, এই যে এক্স এর সাথে এ আছে, এটাকেও আমি নিচে নামিয়ে দেব। তাহলে হলো ব্যাপারটা এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই, একইভাবে বি কেও নিচে নামাচ্ছি, হয়ে যাচ্ছে মাইনাস সি বাই বি। এইবার আমরা ছেদিতাংশ আকার যখন আঁকবো তখন একটা ব্যাপার আমার কাছে নিশ্চিত হয়ে যাবে যে আমার এই সরলরেখাটি, এই যে সরলরেখাটি তা এক্স অক্ষকে মাইনাস সি বাই এ কমা 0 বিন্দুতে ছেদ করেছে, আর ওয়াই অক্ষকে 0 কমা মাইনাস সি বাই বিন্দুতে ছেদ করেছে। এবারে আসছে প্রবণতা ছেদিতাংশ আকার, কি করে পাবো, গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। তাহলে আমাকে যখন এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0 দেওয়া থাকবে, তখন আমি কি করব, ওয়াই এর যে পার্টটা, ওয়াই এর যে অংশটা, তাকে বাদিকে রাখবো, বাকি সবাইকে ডান দিকে পাঠিয়ে দেব। তাহলে কি হলো, বিওয়াই মানে মাইনাস এ এক্স মাইনাস সি। এবারে কি করব, ওয়াই এর যে সহগ, যে কোএফিসিয়েন্ট, তাকে আমায় 1 বানাতে হবে। তাহলে ওয়াই এর সাথে যেটা আছে সেটা দিয়ে পুরো সমীকরণকে ভাগ করে দিচ্ছি। তাহলে বি দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। এটাই হলো আমার প্রবণতা ছেদিতাংশ আকার বা গ্রেডিয়েন্ট ইন্টারসেপ্ট ফর্ম। এবারে আমরা আসবো পরের পার্ট, অভিলম্ব আকার। মানে কোনো একটা সরলরেখার সাধারণ সমীকরণ দেওয়া আছে, আমি সেইটাকে যদি অভিলম্ব আকারে নিয়ে যেতে চাই তাহলে কি করব। তাহলে আমি সবার আগে কি করছি, এখানে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকাল টু 0 কনস্ট্যান্টটাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পর এই যেটা পড়ে রইল এক্স প্লাস বিওয়াই ইজ ইকাল টু মাইনাস সি, সেখানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, মানে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টের দিকে তাকাচ্ছি। এক্স এর কোএফিসিয়েন্ট কে এ, ওয়াই এর কোএফিসিয়েন্ট কে বি। তাহলে আমি এবারে একটা কাজ করছি, সেই এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার পুরোটা রুট সেটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি, মানে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে উভয় পক্ষে বোথ সাইডে ভাগ করে দিয়েছি। তাহলে কি পাচ্ছি আমরা সমীকরণটা, এ এক্স প্লাস রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিওয়াই বাই রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস সি বাই রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা যদি সিটা ঋণাত্মক হয়, যদি সিটা ধনাত্মক হয় তাহলে বাঁদিকে মাইনাস চিহ্নটা রাখবো, তখন আমার সমীকরণটা হয়ে যাবে এ মাইনাস এ এক্স বাই রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিওয়াই বাই রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে আমরা দেখব দুটি সরলরেখার অন্তর্গত কোণের পরিমাপটা আমরা এখানে বের করব। এখানে এবি একটা সরলরেখা দেওয়া হয়েছে, সিডি আর একটা সরলরেখা দেওয়া হয়েছে, তাদের মধ্যবর্তী বা অন্তঃস্থ কোণ কত হয়েছে, থিটা। যদি তাই হয় তাহলে আমার থিটাটা কি করে পাবো, tan থিটা ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এইখানে প্রশ্ন উঠে আসছে m1 আর m2 টা কি, এখানে এবি সরলরেখার স্লোপ বা গ্রেডিয়েন্ট এটা হয়ে যাচ্ছে m1, আর সিডি সরলরেখার স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতাটা হয়ে যাচ্ছে m2।
তাহলে আমাকে সবার আগে সরলরেখা দুটির প্রবণতা জানতে হবে, তারপর আমি এই সূত্রটি ব্যবহার করে দুটি সরলরেখার অন্তর্গত কোণকে বের করতে পারবো। এখান থেকে থিটার মানে কত হচ্ছে? থিটার মান হচ্ছে tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এবারে আমরা লম্ব দূরত্বটা একটু বার করার চেষ্টা করি। ধরো আমাকে এখানে AB একটি সরলরেখা দেওয়া হয়েছে। AB সরলরেখার সমীকরণ হলো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0। এইবার সমতলে যে কোনো একটি জায়গায় P একটি বিন্দু যার স্থানাঙ্ক x1 y1 আমাকে দেওয়া আছে। তাহলে সেই P বিন্দু থেকে এই AB সরলরেখার ওপর আমি একটি লম্ব অঙ্কন করলাম, PL, এই লম্বটা এঁকেছি। এখন প্রশ্ন হলো এই লম্বটির দৈর্ঘ্য কত? PL এর দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে mod of a x1 plus b y1 plus c by root a square plus b square। মনে রাখার একটা সহজ তরিকা, তোর সহজ ট্রিক্স বলি। আমার সরলরেখার সমীকরণ কত ছিল? ax plus by plus c is equal to 0। তুমি আপাতত ডান দিকটাকে ভুলে যাও। ভুলে যাওয়ার পর যে অংশটা তুমি পাচ্ছ সেখানে x1 y1 বিন্দুটি বসিয়ে দাও। মানে x এর জায়গায় বসবে x1 আর y এর জায়গায় বসবে y1। সিটা সি এর মতো থাকবে, তার মড নিয়ে নাও। সেটাই উপরে লবে বা নিউমারেটরে বসছে। আর নিচে হরে কে বসছে? হরে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এদেরকে নিয়ে ভাবো। এক্স এর সহগ স্কোয়ার মানে এ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাদেরকে যোগ করে দিয়েছি, দিয়ে বর্গমূল করে দিয়েছি, স্কোয়ার রুট করে দিয়েছি, তাতে পেলাম রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হলো আমার পুরো লম্ব দূরত্বের ফর্মুলা। তাহলে স্মল পি ইজ ইকুয়াল টু mod ax1 plus by1 plus c by root under a square plus b square। থিওরিটিক্যাল কনসেপ্ট সরলরেখাতে আমরা এখানেই শেষ করছি। আর পরের ভিডিওতে তোমরা পেতে চলেছো সরলরেখা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রবলেম। তাই কোথাও যাবে না, আমাদের প্রত্যেকটা ভিডিও শেষ অবধি দেখবে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না।